সবাই অনলাইন বা শপিং মলে কেনাকাটা করলে আপনার বাজারের বস্ত্র প্রতিষ্ঠানগুলো কি করবে? পুজোর কেনাকাটায় আজকাল সবাই শপিং মল বা অনলাইনকে প্রাধান্য দিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে বহু কিছু বদলে যায়। ডিজিটাল যুগে পুজোর শপিংও অনেকটাই দখল করে নিয়েছে অনলাইন বা শপিং মল। কিন্তু আপনার পাড়ার দোকানটির কি হবে? আপনার বাড়ির সামনে যে বাজারটি রয়েছে সেই বাজারটির কাপড়ের দোকানের মালিক তো বসে আছেন আপনার অপেক্ষায়। আপনি আসবেন, দুটো জামা কাপড় কিনবেন, তারপরেই তো তাদের মুখে হাসি ফুটবে। অথচ আপনার এলাকার পুজোর চাঁদা কিন্তু এই দোকানটিই প্রদান করে। অনলাইন বা শপিং মল থেকে কিন্তু আপনার পাড়ার পুজো বাঁচিয়ে রাখতে চাঁদা দিতে আসে না। অনলাইন বা শপিং মলে গিয়ে কিন্তু আপনি বাকিতে পুজোর কেনাকাটা করতে পারছেন না। আপনার এলাকার পরিচিত দোকান থেকে জামা কাপড় কিনলে সেই জামা কাপড় ছোট বড় হলে আপনি কিন্তু সময় করে তা বদলে নিয়ে আসতে পারবেন। পুজোর কেনাকাটা নিয়ে এক সাক্ষাৎকারে এসব কথাই মেলে ধরলেন শিলিগুড়ি মহকুমার বিধাননগর ব্যবসায়ী সমিতির সভাপতি শিবেশ ভৌমিক। শিবেশবাবু সকলের কাছে অনলাইন বা শপিং মল বাদ দিয়ে নিজের এলাকার মার্কেট থেকে কেনাকাটার জন্য আবেদন জানিয়েছেন। পুজোর বাজারে তরাইয়ের কেনাকাটা অনেকটা নির্ভর করে চা বাগানের বোনাসের ওপর। এখনও সর্বোচ্চ বোনাস হয়নি। বিধাননগর চায়ের পাশাপাশি আনারসের জন্য বিখ্যাত। এবার চা বাগানে এক ধরনের পোকার আক্রমণ থাকলেও মোটের ওপর বাজার ভালো বলে সুবেশবাবু জানান। বিধাননগর এলাকায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সকলেই আনারস ও চায়ের উপর নির্ভরশীল। বিধাননগরের আনারস ভারত বিখ্যাত। বিধাননগর থেকে আনারস দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে যায়। এবার চা ও আনারসের দাম ভালোই পাওয়া গিয়েছে বলে জানান সুবেশবাবু। বিধাননগরে আনারস এবং চায়ের দাম দুটোই এই মুহূর্তে ভালোই চলছে। আনারসের দাম খুব ভালো, যদিও আনারসের সিজন প্রায় শেষের দিকে। কৃষকরা ভালো দাম পেয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আর চায়ের দাম ভালো, রিসেন্ট ভালো হয়েছে। কিন্তু চায়ে যেটা আমি আমার ছোট্ট বাগান, চায়ে যে সমস্যা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পোকার। লোফার নামে একটা পোকা, যেটা সমস্ত বাগানে ক্ষতি করে দিচ্ছে। শুধু মানে মারাত্মকভাবে আর্থিক ক্ষতি করে দিচ্ছে। কিন্তু রেটটা এই মুহূর্তে ভালো। আর বাজার, আবার বিশ্বাস করি আমি, যেহেতু আনারসের বাজার এবং চায়ের বাজার ভালো, আমরা বিধাননগরে বহু মানুষ, প্রায় 80 থেকে 90% মানুষ এই চা এবং আনারসের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই জড়িত। কেউ না কেউ, সে লেবার থেকে শুরু করে বাগানের মালিক থেকে শুরু করে সবাই কম বেশি জড়িত। কেউ আড়তদারি করছে, কেউ ফল কিনে বেচছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই অনেকেই জড়িত, সে আনারসই হোক চাই হোক, দুটো বাজার ভালো। সেই জন্য আমি বিশ্বাস করি এবছর পুজোর বাজার ভালোই কাটবে। সবচেয়ে বড় কথা, আমি খবরের ঘন্টার সম্পাদক বাপিদাকে আরেকবার ধন্যবাদ জানাতে চাই বিধাননগরে এসে আমার সাথে কথা বলার জন্য। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় বাপিদাকে। এবং আরেকটা জিনিস, যে আপনি একটা কথা শুনছিলাম, অনলাইনের জেরে যে একটা সমস্যা হচ্ছে আপনি বলছিলেন, সেইটা কি একটু বলবেন? এটা দেখুন, অনলাইন তো এমন হয়েছে, আনারস আর ইসের ব্যবসাতে এফেক্ট হচ্ছে না, এটার আনারস আর চায়ে। এটা আমাদের দোকানে এফেক্ট হচ্ছে, কাপড়ের দোকানে এফেক্ট হচ্ছে, জুতোর দোকানে এফেক্ট হচ্ছে, আমাদের স্পোর্টসের দোকানে এফেক্ট হচ্ছে, এই দোকানগুলোতে এফেক্ট হচ্ছে। আর অনলাইনে কি হয়, মধ্যস্থ করে সম্ভবত থাকে না, যার ফলে ওরা কিছুটা, অনলাইন শুধু নয়, মলগুলো, বিভিন্ন মলগুলো, ওরা সরাসরি, শপিং মলগুলো ওরা সরাসরি ফ্যাক্টরি থেকে মাল নিয়ে আসে, নিয়ে এসে খুব মানে খুব তুলনামূলকভাবে কম দামে বিক্রি করতে পারে। কিন্তু ওদের উপর চাপও পড়ে না। আজকে পুজোর চাঁদা, এর অসুস্থ চাঁদা, ওর ওকে বাকি দিতে হবে, ওর বিয়ে বাড়িতে কিছু মাল দিতে হবে বাকিতে, সেগুলো কিন্তু আমরাই রক্ষা করি, সামাজিকতা রক্ষা করি আমরাই। কিন্তু অনলাইনটা এমন হয়ে গেছে, আর অনলাইনের ব্যবসার জন্য সত্যি আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য কি বলবেন সাধারণ মানুষকে বলবো, আপনার পাশে যে থাকে আপনি তার পাশে থাকেন। এবং মানে অনলাইনে তো অনেক সময় একটা জিনিস নিয়ে এসে আবার সেটাকে চেঞ্জ করা, এগুলো তো অনেক চেঞ্জ করা তো একটা ঝামেলাই। যদিও এখন বোধহয় সিস্টেম এগুলো অনেক পরিবর্তন করেছে, ওরা চেঞ্জও করেছে। তবু আমি বলবো, আপনি যে আপনার পাশে থাকে সব সময়, দুর্গাপুজোর চাঁদা, কালী পুজোর চাঁদা, যে কোনো সমস্যায় বা বাকি নেওয়া, এই সমস্যাগুলো যে দেখে আপনাকে, তার কাছেই প্রথমে যাওয়া উচিত, তার কাছেই প্রথমে মাল কেনা উচিত। তারপর না পেলে অনলাইন শপিং মল ঠিক আছে। পুজোর 4 দিন আপনি তো বিভিন্ন সামাজিক কাজ করেন, কিভাবে কাটাবেন? পুজোর 4 দিন, প্রথম 2 দিন তো কিছু কিছু পুজোর প্যান্ডেলে যেতেই হবে, সে যাই হোক। তারপর এখানে যেহেতু কিছুটা সামাজিক দায়িত্ব বর্তে যায়, বাজারটা মধ্যে আমি বিধাননগর ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট, ইলেক্টেড প্রেসিডেন্ট, সে তো বাজারটাকে লক্ষ্য করতে হয়। এখানে কোনো যেন সাম্প্রদায়িক কোনো উস্কানিমূলক কিছু না ঘটে, বাজারটাও আমরা নজরে রাখি। এটা আমরা করি আমাদের ব্যবসায়ী সমিতি থেকে,
খুব কঠোর নজরদারি। এই অনলাইন শপিং মলের যে ব্যবসা কি পরিস্থিতি, পুজোর বাজার যেটা, পুজোর কেনাকাটা? না, পুজোর কেনাকাটা চলছে। বোনাস হয়ে গেছে? বোনাস হয়নি সব জায়গায়, এখনো বোনাস হয়নি। আচ্ছা, চা বাগানে সব জায়গায় বোনাস হয়নি, হয়তো কিছু কিছু বাগানে হতে পারে, এখনো হয়নি। সেটা পূজার 2-4 দিন 4 দিন আগেই বোনাসটা দেয়, কিন্তু এখনো বোনাস হয়নি। মোটের উপর কি বলবেন, মানে মোটের উপর এবার বাজার ভালো যাওয়ার কথা, যেটুকু যেটুকু কেটে নেবে অনলাইন এবং শপিং মল, আর বাদ বাকি ওভারঅল ব্যবসা ভালো হবে। এবং কাপড় এবং জুতোর দোকানে অলরেডি ব্যবসা শুরু হয়ে গেছে, স্টেশনারি দোকানে। আর সবাই ভালো কাটুক পূজায়, সবার সুখে কাটুক, সবাই আনন্দে কাটুক, এই কামনা করি বিধাননগর ব্যবসা সমিতি ও বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্র হাই স্কুলের অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে বলছি।